হ্যালো, ওয়েলকাম টু মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু। আজকে এই ভিডিওটা আমি করছি যারা আমার থেকে ফুড নিচ্ছেন তো বা ইন ফিউচার নেবেন, তো সেই সমস্ত ফিউচার ক্লায়েন্টস আর এক্সিস্টিং ক্লায়েন্টসদের জন্য এই ভিডিওটা। ডেলিভারি নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। অনেকেই আমাকে প্রশ্ন করেন একই ডেলিভারি চার্জ এত কেন। মাধুরিমাস কিচেন লোকেশন যাদবপুরে, এটা প্রত্যেকেই জানে, গুগলেও আপনারা পেয়ে যাবেন যে লোকেশন যাদবপুরে। সাপোজ বাঘাযতীন বা লেক গার্ডেন্স, এখানে 80 টাকা বা এরকম কেন ডেলিভারি চার্জ? অটো ভাড়া তো বেশি না। এই ডেলিভারি চার্জটা কিন্তু আমি ডিসাইড করি না, আমরা অলওয়েজ থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমরা ডেলিভারি করি। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আছে। তো এবার আমরা যেই মুহূর্তে আপনাদের এক্স্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি হোয়াটসঅ্যাপের থ্রুতে, আপনারা যখন অ্যাড্রেস আমাদেরকে জানাচ্ছেন, আমি কিন্তু সেখানে চেক করছি যে কত ডেলিভারি চার্জ হচ্ছে। এবার আমি সেটারই স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যাকর্ডিং টু দ্যাট এটা যে যা চার্জেস দেখাবে সেটাই চার্জ হবে। এখানে আমার প্রফিট কিছু নেই। আপনারা নিজেরা স্লট বুক করতে পারেন, কিন্তু ওই সব ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, পারেন না। ওই কারণে যেটা বলে দিই যে আপনারা যেটা ডেলিভারি চার্জ দেখিয়ে দেওয়া হয়, এবার সেটা আপনারা ডিরেক্টলি আমাকে পে করে দিতে পারেন। আমরা যখন স্লট বুক করি আমরা ওটা ডিরেক্টলি প্রিপেমেন্ট করে দিচ্ছি, তবেই ডেলিভারি পার্সন আসছে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ডেলিভারি আপনার নিজের কেন ডেলিভারি পার্সন নেই? এখন দেখুন, আমার যাদবপুরের লোকেশন, এবার একই টাইমে কেউ বাঘাযতীনে চাইছে, কেউ হয়তো লেক গার্ডেন্সে চাইছে, কেউ হয়তো সল্ট লেকে চাইছে, আবার কেউ হয়তো ভবানীপুরে। তো একটা মানুষ তো বিভিন্ন দিকে যেতেই পারে না, এটা সম্ভব নয়। তো ওই কারণে সেটা আমাদেরও অসুবিধা। ইভেন একটা মানুষের উপর বা দুটো মানুষের উপর ডিপেন্ড করে থাকতে। আর প্লাস এটা তো রেস্টুরেন্ট না যে আমরা এত দিয়ে আমরা ডেলিভারি পার্সন রাখতেও পারি না, সেটা সম্ভব নয়। সেই কারণে আমরা যখন অ্যাপের থ্রু দিয়ে করি, দুপুর 12টার সময় ধরুন এই 4টে কি 5টা জায়গা থেকে আমার অর্ডার যাবে, তো তখন কিন্তু ডিফারেন্ট পার্সনরা, আমরা যেই মুহূর্তে স্লট বুক করি এক একজন পার্সন এসে নিয়ে চলে যায়। সেকেন্ডলি, ডেলিভারির ক্ষেত্রে এটা আমি এখন খুব ফেস করছি, স্পেশালি বয়স্কদের ক্ষেত্রে আমি এটা বলছি। এটা আপনারা অনেকেই জানেন না, যে আপনারা মনে করছেন যে আপনারা তো পেমেন্ট করে দিয়েছেন, তো ঠিক আছে আসবে দাঁড়াবে। এইভাবে ডেলিভারি হয় না। এই যে ডেলিভারি পার্টনার আমরা ইউজ করি, এরা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টের থেকে খাবার তুলতে আসে। এরকম নয় যে শুধু আপনাকে করছে ডেলিভারিটা। তো অনেক সময় আমরা এটা ফেস করি যে তারা লোকেশানে পৌঁছে গেছে বা পৌঁছে গিয়ে ফোন করছে, আইদার আপনাদের ফোন বিজি পাচ্ছে অথবা ফোন তুলছে না। সেই সব ক্ষেত্রে ওরা অল্প কয়েকবার অ্যাটেম্প্ট নেয়, তারপরে কিন্তু ফুডটা আমার কাছে দিয়ে ওরা চলে যাবে। ইন দ্যাট কেস আপনাকে আইদার আবার পেমেন্ট করে ডেলিভারির জন্য অ্যাটেম্প্ট করতে হবে, আর অথবা আপনাকে আমার বাড়ির থেকে টেক অ্যাওয়ে করে নিতে হবে। তো এই প্রবলেমটা যাতে না হয়, এইভাবে অর্ডার যাতে, কারণ তারাও তো অনেকগুলো জায়গায় যায়। নেক্সট আরেকটা যেটা হচ্ছে, ধরুন আপনি ফোন ধরছেন না, যে আপনি তাকে ঠিকভাবে ডিরেকশনটা দিতে পারছে না, তার তো এখানে টাইমটা চলে যাচ্ছে। এবার আরেকটা ক্লায়েন্ট, সে আমার ক্লায়েন্ট না, সে হয়তো রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার দিয়েছে, তার হয়তো 10 মিনিট বাদে পৌঁছানোর কথা, সেই মানুষটা বসে আছে, সে এবার তার এগেনস্টে যদি কমপ্লেন করে দেয় কোম্পানিতে, তাকে তখন নিজের পকেট থেকে কিন্তু টাকাটা দিতে হবে, যে সে দেরি করে গেছে। এবার আপনার ক্ষেত্রে তো সে দেরি করে আসেনি, এবার আপনার জন্য তার দেরি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু ভাবতে হবে। সো ইন ফিউচার আপনাদের, আর যেই মুহূর্তে আমার এখান থেকে পিক আপ হচ্ছে ডেলিভারির, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছি। যখন সবসময় হয়তো কল করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা জানিয়ে দিই যে আপনার পিক আপ হয়েছে। তো ওই মুহূর্তে আপনি ফোনটাকে চেষ্টা করবেন যে ফোনটা ফ্রি রাখার। হ্যাঁ, ইমার্জেন্সি হতেই পারে, অথবা সেকেন্ড কোনো ফোন নাম্বার আমাকে দিয়ে রাখবেন, যেটা আমরা ওখানে যখন স্লট বুক করবো আমরা দিয়ে দেবো, যাতে সেকেন্ড নাম্বারে তারা কল করতে পারে। তো ডেলিভারির ক্ষেত্রে না হলে কিন্তু ওরা ক্যান্সেল করে দেবে আর ফুড আমার কাছে চলে আসবে। তখন সেটার ক্ষেত্রে কিন্তু আমি ফুডের টাকাও রিফান্ড করতে পারবো না, ডেলিভারি তো আমার হাতেই নেই, কারণ ওটা থার্ড পার্টি অ্যাপে আমরা পে করে দিয়েছি, কারণ ফল্টটা আমাদের দিক থেকে থাকছে না। সেকেন্ডলি, অনেক সময় হয় যে চার্জেস হয়তো ডিসকাউন্টের একটা কিছু চার্জ দেখালো, তারপরে অন্য কিছু হয়ে গেল। ইভিনিংয়ে আমি ডেলিভারিটা আমি করি না, কারণ আমার নিজেরও প্রচুর কাজ থাকে। অ্যাট দ্য সেম টাইম নাইট চার্জ লাগে, ধরুন যেটা 80 টাকা, সেটা হয়তো গিয়ে 150 বা আরও বেশি, ডিপেন্ড করছে, সেটা আমরা চেক করবো যে এরকম হয়ে যায়। তো ওই জন্য ইভিনিংয়ে আমি ডেলিভারিটা সাধারণত করি না, কারণ একটা খাবারের জন্য বেকার নাইট চার্জ দিয়ে তো লাভ নেই, যদি না খুব দরকার হয়। আর সেকেন্ড লাস্ট যেটা আমি বলবো, যে ফুড অর্ডারের ক্ষেত্রে আমার ক্লিয়ারলি বলা থাকে, আমি ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমার নেই, বা ক্যাশ পেমেন্ট করা সেটা কিন্তু সম্ভব না। কারণ ধরুন কেউ একটা নিয়ে আমাকে বললো খুচরো দিতে, এখন ম্যাক্সিমামই ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পে, তো সুতরাং খুচরো দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, যে আমরা কি করে খুচরো দেব। আর ক্যাশ অন ডেলিভারি আমার তো নেই, সেটা মেনশন করা থাকে। আর নেক্সট যেটা হচ্ছে, এটা আমি বলবো যে
অনেকেই মাঝে মধ্যে কি হয় যে হঠাৎ করে মিসবিহেভ করতে শুরু করেন অকারণে। এই জিনিসটা কারোর সঙ্গে কিন্তু করা উচিত না, বিকজ আমরা যখন ফুড প্রোভাইড করছি বা আমি যখন আপনার সঙ্গে ভালো ব্যবহার করছি, সো আই ক্যান এক্সপেক্ট দ্য সেম ফ্রম অ্যানাদার পার্সন অলসো। ডেলিভারির ক্ষেত্রে, ফুড অর্ডারের ক্ষেত্রে এটা আমি বলেই দিই যে কোনটার ক্ষেত্রে কত আগে। সকালবেলায় যদি ফোন করে বলা হয় যে আমার চাই, দিস ইজ নট আ রেস্টুরেন্ট, এটা হোম বেসড কিচেন, আমরা 2015 থেকে আমরা চালিয়ে যাচ্ছি। তো এখানে এইভাবেই হয় যে আমি প্রি অর্ডার নিই, যে এটা কোনোটা 24 ঘন্টা, কোনোটা 48 ঘন্টা আগে ওখানে প্রি অর্ডার করে পেমেন্টটা আপনাকে করতে হবে, তবেই এটা আপনার কনফার্ম হয়ে যাবে, সময় মতন খাবারটা পৌঁছে যাবে। হ্যাঁ, রাস্তাঘাটে জ্যাম হলে সেটা আলাদা ব্যাপার। আর আমার এখান থেকে যখন ডেলিভারিটা হয়ে যাবে, পিক আপ হয়ে যাবে, আমি কিন্তু ডেলিভারি পার্সন যার ক্ষেত্রে যে যাচ্ছে তার ফোন নাম্বারটা প্রোভাইড করে দিই। ইন দ্যাট কেস আপনাকে তার সঙ্গে কোঅর্ডিনেট করতে হবে, সেখানে কিন্তু আমার কিছু আর আমার হাতে থাকবে না যতক্ষণ না আমার এখান থেকে পিক আপ না হচ্ছে। তো পিক আপ হওয়ার পর ডেলিভারি ব্যাপারটা আপনাকে তার সঙ্গে কোঅর্ডিনেট করে নিতে হবে। সো আশা করছি যে আমি সমস্ত জায়গাগুলো কভার আপ করতে পেরেছি, যেই প্রবলেমগুলো আপনারা ফেস করেন। আর ওই 24 ঘন্টা আগে কেন দেবো, সকালে কেন দেবো না, আমি এটা বললাম এটা রেস্টুরেন্ট না, যে আমার ইউএসপি এটা যে আমি ফ্রেশ ফুড প্রোভাইড করি, ওই জন্য 24 ঘন্টা আগে আমাকে যখন অর্ডার প্লেস করা হয়, যে কটা অর্ডার হয় সে কটার এগেনস্টেই কিন্তু দেওয়া হয়। সেটা রেগুলার বেসিসে যারা নিচ্ছেন তারাও জানেন যে কটা অর্ডার প্লেস করা হবে সে কটাই কিন্তু হবে। এবার এক্সট্রা যদি আপনার দরকার হয় তাহলে কিন্তু আমি ওই মুহূর্তে প্রোভাইড করতে পারবো না। আর আমি যেহেতু ফ্রেশ ফুড দিনেরটা দিনে আমি প্রিপেয়ার করে দিই, সেটা এই জিনিসটা আমি মেনটেন করি, ওই জন্য আমাকে আগে অর্ডারটা প্লেস করতে হয় আর প্রিপেড করে দিতে হয়। আর লাস্ট আমি যেটা বলবো যে আপনারা চাইলে গুগলে আপনারা রিভিউ দিয়ে দিতে পারেন, বা গুগল থেকেও আপনি পেয়ে যেতে পারেন মেনুগুলো। আর আমার পপ আপ হতে থাকে বা অকেশনালি বেশ কিছু মেনু আপডেট হতে থাকে, সেটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ মাধুরিমাস কিচেন গ্রুপেই আমি পোস্ট করি, ইন্ডিভিজুয়ালি কাউকে পোস্ট করি না। তো সেই কারণে আপনারা যদি গ্রুপে থাকেন তো তাহলে আপনারা ডিরেক্টলি আপডেটগুলো দেখতে পাবেন। সো সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিলাম। আশা করছি ইন ফিউচার আপনাদের ডেলিভারি নিয়ে কোনো সমস্যা হবে না। সো সাইনিং অফ ফ্রম মাধুরিমাস কিচেন।